4টা বিয়ে করতাম আর মার তাবিজ আর বেটা ছেলে ছেলে হচ্ছে না কি করবি বলে হুজুরের কাছে এমন তাবিজ দিবে বেটা ছেলে হবে আর হুজুরের একটাও বেটা নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমার কাছে যদি কেউ এসে বলে ভাই একটা ছেলে হবার তাবিজ দেন যেন বেটা ছেলে হয়, তো আমার নিজের তো দুটো মেয়ে, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে ইয়াসিন মাওলানার। ইয়াসিন মাওলানাকে আমরা প্রত্যেককেই চিনি। ইয়াসিন মাওলানা হচ্ছে ভারতের একজন এমন বক্তা, বাংলাদেশের যেরকম গোলাম রাব্বানি মানুষকে হাসিয়ে এমন এমন কথা বলে যে কথাগুলো মানুষের অন্তরে গিয়ে লাগে, সেরকম ভারতের ওয়েস্ট বেঙ্গলের এমন একজন বক্তা ইয়াসিন মাওলানা, সে মানুষকে হাসার মাধ্যমে এমন কথা বলে যে কথাগুলো মানুষের অন্তরে গিয়ে ঘুতা লাগে। তো বন্ধুরা, আজকে তারই একটা ভিডিও দেখব, যে ভিডিও টাইটেল হচ্ছে মার তাবিজ আর বেটা ছেলে চরম হাসির ওয়াজ। তো বন্ধুরা, ভিডিও টাইটেলটা এটাই বুঝাতে যাচ্ছে যে আমরা এখন যেদিকে যাই না কেন, যে সমস্ত মানুষের 4টা-5টা মেয়ে বা 4টা-5টা ছেলে, তাদেরকে মেয়ে লাগবে বা ছেলে লাগবে, তো সেই জন্য তারা কি করছে, এখন তাবিজ ইউজ করছে। বিভিন্ন ধরনের বাবার কাছে মাজারে গিয়ে তাবিজ নিচ্ছে আর ছেলের আশা করছে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন, তবেই বুঝতে পারবেন যে ইয়াসিন মাওলানা কি বোঝাতে যাচ্ছেন। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। ছেলে হচ্ছে না কি করবি বলে হুজুরের কাছে এমন তাবিজ দিবে বেটা ছেলে হবে আর হুজুরের একটাও বেটা নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমার কাছে যদি কেউ এসে বলে ভাই একটা ছেলে হবার তাবিজ দেন যেন বেটা ছেলে হয়, তো আমার নিজের তো দুটো মেয়ে, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হতো। 4টা বিয়ে করতাম আর মার তাবিজ আর বেটা ছেলে, বছরে একটা করে বেটা হতো। তো বছরে যদি 4টা বেটা হয়, 10 বছরে কটা, 4×10 40, লাঠির জোর তো গায়ে আমার, পঞ্চায়েত কে আমার কাছ থেকে কাটতে পারবে? আমি তো 12 মাস কার জন্য প্রধান হয়ে বসে থাকতাম, যেই কথা বলতো লাঠি চালিয়ে দিতাম। আমাদেরই বিটি হচ্ছে, বেটা হচ্ছে না, আর এরা বলছে আমার কাছে এনি তাবিজ আর বেটা। কি বুঝলে? বুকা কুতাকা তাবিজে বেটা ছেলে হয়, নাউজুবিল্লাহ। আপনি পেপার খুললেই পাবেন আনন্দবাজারে কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, ছেলে না হলে। আবার একজন লিখেছে কারুর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় ঘুরিয়ে নিয়ে আসা হয়। আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ, ইসলামে খালি কারুর বউকে নিয়ে পালানো হারাম, তাই নাহলে ওই হারাম করে বউকে নিয়ে আমি পালাতাম। কি করে নিয়ে আসে দেখি? এর থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ আছে? যদি বলেন হুজুর দলিল দেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা কোরআন খুলে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর ওই মানুষদিকে বলো, তাদেরকে শুনিয়ে দাও যারা বলছে আমাদের তাবিজে ছেলে হয়, যারা বলছে আমরা তাবিজ দিলে বেটা হবে, তাদেরকে বলো আমি মায়ের গর্ভে সন্তান দেই, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। এই কারণেই আমরা শুনেলেন আমাদের দেশের একটা ওই গুটকাখোর মৌলবীকে দেখতে পাবেন না এরা কোনো বাবার বিরুদ্ধে বলে। আমাদের দেশে একটা ছোটা দাজ্জালের আবিষ্কার হয়েছে, দেখেছেন? তার নাম কি? বাগেশ্বর ধাম বাবা, ছোটা দাজ্জাল। লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। একটা মুসলমান লোক আমাদের মতো ইউপির টুপি লাগিয়ে ওই গুটকাখোরদের বলি গিয়ে বলছে বাবা आपका आशीर्वाद लेने के लिए आया हूं, हमारा थोड़ा प्रॉब्लम है, आप सॉल्व कर दीजिए। बाबा बोलते तुम्हारा नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा ये प्रॉब्लम है। बाबा तो सब बोले दिच्छे। बड़ कष्टेर विषय की जानेन? एके देखे আমাদের দেশের কিছু লোক মুসলমান বলছে बाबा को इतना कुछ मालूम है, कुंडली मालूम है, लेकिन ये मौलवी लोगों को कुछ भी पता नहीं। सुने ले, ये तो छोटा दज्जाल, ये खाली अपना कुंडली बोले दिच्छे, किंतु जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने आसमान से बारिश बरसा के दिखाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे। बड़ा दज्जाल जब आएगा दुनिया में मुर्दे को जिंदा करके दिखाएगा, तब तुम्हारा ईमान कहां पर रखोगे। কচু পাতা জানেন না? জানেন না কচু পাতা? কচু পাতার উপরে পানি দিলে থাকে না, পড়ে যায়, পড়ে যায়।
মুসলমানের ইমানটা এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সেকেন্ডের মধ্যে আপনি যদি নিজেকে সাবধানী অবলম্বন না করেন, দিনের উপরে প্রতিষ্ঠিত না হন, আল্লাহর ঘরের সঙ্গে না জুড়ে যান, কোরআনের সংস্পর্শে যদি না আসেন, আপনার ইমানটা পড়তে সেকেন্ড সময় লাগবে না। বেলডাঙ্গায় বাজারে যেতে যেতে আপনার ইমানটা পড়ে যাবে, আপনার ইমান ধ্বংস হয়ে যাবে। আমার মুসলমান ভাই, এরকম হাজার নয়, এই দাজ্জালের মতো, এই বাবার মতো কত যে বাবা এসে জন্ম নিবে, আপনি ঠিক ঠিকানা পাবেন না। বাবাকে একজন প্রশ্ন করছে মিডিয়াওয়ালা, একজন মিডিয়াওয়ালা বলছে, বাবা बालेश्वर में एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बाबा बोलते हाँ मेरे को पता था एक्सीडेंट होने वाला है। तब तो बाबा को जेल में डालना चाहिए, सबसे बड़ा क्रिमिनल बाबा है। अगर तुमको पता था कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है तो स्टेशन मास्टर को कॉल घुमा देते, भैया ट्रेन को रोक दो, आगे एक्सीडेंट होने वाला है। दुख ওটা নয়, দুঃখ বেলডাঙ্গা বাজারে যারা রেলে চাকরি করেন, আপনার রেলের অফিসার দিকে বলবেন, ইয়াসিন ভাই বলে গেছে বর্তমান থেকে এসে, দুঃখ একটাই, আমাদের দেশে রেলে কাটা গেলে, রেলে যদি মরে যায় অ্যাক্সিডেন্টে 5 লক্ষ টাকা দেওয়া হয়, ঠিক কি না? কথা বলেন। যারা মারা গেছে সরকার তাদেরকে 5 লাখ দিয়েছে, যারা আহত তাদেরকে 2 লাখ দিয়েছে। কিন্তু যে ছেলেটা হরিশ্চন্দ্রপুরে নিজের গেঞ্জি খুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে ঝান্ডা লহরিয়ে ছুটে ছুটে গিয়ে গাড়িটাকে দাঁড় করালো, কত হাজার লোকের প্রাণ বেঁচে গেল, সেই ছেলেটাকে রেল কত পুরস্কার দিয়েছে জানেন? 1,500 টাকা। 1,500 টাকা? কথাটা ঠিক বললাম না ভুল বললাম? খবরে পেপারে চেপেছে 1,500 টাকা পুরস্কার দিয়েছে। রেলের রজ্জা 1500 টাকা। 15,000 হলে তো অনেক হয়ে যেত। 1500 টাকা পেপারে পড়েছি, মোবাইলে পড়লাম, পেপারে ছেপেছে, রেল 1500 টাকা দিয়েছে। এর থেকে লজ্জার কিছু আছে? যদি খালি বলে দিতিস রেল ফকির হয়ে গেছে। আমরা মুসলমানরা যদি 1 টাকা করে 1 কোটি মুসলমান দিত, ক কোটি হতো? কথা বলেন। 1 কোটি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কি পয়সার কমি আল্লাহ দিয়েছে? আমরা খেটে খেলেও 1 টাকা দিতে পারি, ঠিক কি না? শুনেলেন আল্লাহর কৃপাটা, শুনেন এরকম 100টা নয়, ভারতবর্ষে কত লাখ মাদ্রাসা চলছে তা ঠিক নাই, সব মুসলমানদের অনুদানে চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার বছরে কত বাজেট আছে? 16 লাখ বাজেট। 16 লাখ। আপনারা বলুন এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান আছে? নাই। সমস্ত আপনাদের অনুদানে চলছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত সহজ নয়, এটাই আল্লাহর কৃপা, এটাই বেঈমান কাফেরদের দেখা উচিত। সরকারের 1 টাকা নেই না, এই ছাত্রগুলোকে আমরা আমাদের পয়সায় দ্বীনি শিক্ষা দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও এদের চোখ বেরিয়ে যায়, তারপরও এদের কানে ব্যথা হয়, কোরআনের আওয়াজ শুনতে এদের ভালো লাগে না, আজান এদিকে ভালো লাগে না। মুসলমান ভাই, আমি কারুর বিদ্বেষী নয়, আমি কারুর বিপক্ষে নয়, আমি একটারই বিপক্ষে, যে ইসলামের বিপক্ষে, যে কোরআন হাদিসের বিপক্ষে আমি তার বিপক্ষে, যে ইসলাম বিরোধী আমি তার বিরোধী, যে ইসলামের পক্ষে আমি তার পক্ষে। আমার মুসলমান ভাই, আপনি ভেবে দেখুন আজকে মুসলমান কোন জায়গায় ইমানটাকে ঠেলে নিয়ে গেছে। আপনি দেখতে পাবেন ফটো তুলে আমাদের, সেলফি লাই আমাদের, হাজার হাজার যুবক, এখানে যতগুলো যুবক আছে 100টার মধ্যে 80টা যুবকের চুল চেক করুন, শুয়োরের মাথার মতো চুল কেটেছে, অথচ ভক্ত আমার বলে, ঠিক কিনা? ভক্ত আমার, ভক্ত মুমতাজুল ভাইয়ের, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো, প্যান্ট পরে সালমানের মতো, হানি সিং এর মতো গলায় চেন পরে, কান ফুটো করে কানে বালি পড়েছে। এরা কি করে বলে যে আমরা মুসলমান? কি করে বলে যে আমরা তোমাদের অনুসারী? যদি ভালোবাসো আল্লাহকে, দিনকে ভালোবাসো, তোমাদের আখলাক চরিত্র হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের মতো। আখলাক চরিত্র হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবিক। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান যুবক তুমি নামাজ চিনলে না, তুমি কোরআন চিনলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, চপ্পল পরা পর্যন্ত আদব বলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে ইয়াসিন মাওলানা কত সুন্দর বক্তব্য করলেন। তো ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয় তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।